আমি ফাঁসি চাই, তার ফাঁসি চাই। আমি সর্বোচ্চ শাস্তি দাবি করছি, ফাঁসি। তার ফাঁসি হওয়া দরকার, এরকম ফাঁসি দিয়ে ঝুলানো, ফাঁসিতে ঝুলানো উচিত। মানবতা বিরোধী মামলার আসামি শেখ হাসিনা সহ 3 জনের বিরুদ্ধে আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালে আজ বিচার কার্যক্রম অনুষ্ঠিত হবে এবং সেই বিচার কার্যক্রমটি সরাসরি বিটিভির মাধ্যমে প্রচার করা হবে পুরো দেশে। এবং আমরা জনগণের কাছ থেকে জানার চেষ্টা করব জনগণ কি আশা রাখে এই বিচার নিয়ে, এবং সেটি আপনাদের জানানোরও চেষ্টা করব। জুলাই গণহত্যার সময় সে যতগুলো সাধারণ মানুষ এবং ছাত্রদেরকে হত্যা করছে, মানে মৃত্যুর বদলে তো মৃত্যু হওয়াই দরকার। আর অন্য যাবজ্জীবন হলে তারপর ওটা শাস্তি কমে হয় আর কি, তার ফাঁসি হওয়া উচিত। কারণ ফাঁসি হলে তো সেটা ন্যায্য বিচার হবে। কারণ সে মনে করেন যে অনেক স্টুডেন্টকে মারছে, কোন স্টুডেন্ট কার কপালে কি আছে, কে মানে প্রধানমন্ত্রী থেকে আরো তো কে কি হইতে পারে বলা তো যায় না। এই কারণে তার ফাঁসির বিরুদ্ধে ফাঁসি হয়। প্রধানমন্ত্রী ছিল ভালো কথা, সে হত্যাগুলো করলো কেন? এই হত্যাগুলোর সঠিক বিচার, ফাঁসি হওয়া দরকার। কারণ মানুষ, দেশের সাধারণ জনগণ হিসেবে এটাই আমরা চাবো। 17 বছর আমরা সেই স্বৈর শাসনের অবসান যখন ঘটেছে 5ই আগস্টের আগে এই দেশে আবহমান জনতা এবং ছাত্র জনতা তার বিরুদ্ধে, স্বৈরাচার বিরুদ্ধে আন্দোলনে ঝাঁপিয়ে পড়েছিল এবং হাজার হাজার মায়ের কোল খালি হয়েছে, হাজার হাজার সন্তান তার বাবাকে হারিয়েছে। এই মানবতা বিরোধী অপরাধের বিচার আমরা চাই। তার জন্য কঠিন থেকে কঠিনতর বিচার হয় এবং বাংলার মাটিতে এনে তারে বাহির থেকে যাতে বাংলার মাটিতে এনে এই বাংলার মাটিতে জনসম্মুখে তার বিচার করা হয় এবং দ্রুত আজকের যে রায় হবে দ্রুত, আমি সরকার পক্ষকে বলবো, উপদেষ্টা মন্ডলীকে বলবো আজকের যে রায় হবে দ্রুত যাতে কার্যকর করা হয়। বাহির থেকে যেভাবেই তাকে আনা দরকার এনে বাংলাদেশের মাটিতে তাকে অতি দ্রুত বিচারের সম্মুখীন করা উচিত। আমি চাচ্ছি যে ওনার যে যতটুকু করছে ওনার পাইপটা যেন উনি পেয়ে যায়। আমি চাই মানে যেটা সত্য বা যেটা ন্যায্য ওই বিচারটাই হোক, ফাঁসি হোক বা যাবজ্জীবন জেল হোক। এই ফাঁসি হোক না হয় যাবজ্জীবন জেল হোক, জেলে তার ফাঁসি। তিনি যে জঘন্যতম কাজগুলো করেছেন এই বাংলায়, তার আর ফিরে আসার কোনো আমি মনে করি যে দরকার নেই। ওর মানুষ মেরেছে, মানুষের উপর অন্য অত্যাচার করেছে, তাই আমি সর্বোচ্চ শাস্তি দাবি করছি, ফাঁসি।